নমস্কার, নিউজ 18 বাংলায় তোমাদের সকলকে স্বাগত। সকাল 11টা মানেই জয়েন্টের পাথফাইন্ডারের ক্লাস নিয়ে আমরা হাজির হয়ে যাই এবং স্যারেরা থাকেন বিভিন্ন সাবজেক্টের উপর, তারা তোমাদেরকে তাদের টিপ দেন। এবং এই মুহূর্তে যা সিচুয়েশন, তাতে বাড়িতে বসে থাকলেও পড়াশোনা যাতে বন্ধ না হয়, অর্থাৎ সবাই যেমন ওয়ার্ক ফ্রম হোম করছেন অনেকেই, সেরকম স্টাডি ফ্রম হোম যাতে একেবারে কোনোভাবে না থামে, গতানুগতিকভাবে চলতেই থাকে, সেজন্যই পাথফাইন্ডারের এই প্রয়াস। আর আজকে আমরা আলোচনা করব ফিজিক্স নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন পাথফাইন্ডারের ফিজিক্স ফ্যাকাল্টি পুষ্পেন্দু রায়। কথা বলবো তার সঙ্গে। পুষ্পেন্দু বাবু, আপনাকে স্বাগত জানাই। যেমন আমি বললাম যে এই স্টাডি ফ্রম হোম কন্টিনিউ করাটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য, ওদের যাতে পড়াশোনার ব্যাঘাত না ঘটে একেবারে। তো আপনার ছাত্রদের আজকে ওই দিকেই রয়েছে। আমি আপনাকে ছাড়লাম পুরো ক্লাস। শুরুর আগে একটা ঘটনা বলি, খুব প্রাসঙ্গিক ঘটনাটা বলে বলছি। আমরা ভিয়েতনামের যুদ্ধ জানি, প্রায় 20 বছর চলেছিল। এটা 1954 থেকে 1975। কিন্তু ভিয়েতনাম সরকার কিন্তু শিক্ষা ব্যবস্থাকে বন্ধ রাখেনি। একটা বইয়ে পড়েছিলাম, কোনো মাঠে একটা প্লেনের ধ্বংসাবশেষ পড়েছিল, সেই প্লেনের বডিটাকে বোর্ড করে ছাত্রদের শিক্ষা দেওয়া হতো। তো আজকে পাথফাইন্ডার মানে আজকে সারা বিশ্ব করোনা জ্বরে আক্রান্ত, সবকিছু স্তব্ধ, কিন্তু পাথফাইন্ডার থেমে নেই। নিশ্চয়ই তার শিক্ষা ব্যবস্থাকে একদম আনাচে কানাচে প্রত্যন্ত প্রদেশে পৌঁছে দিয়েছে ছাত্রছাত্রীর সুবিধার্থে। আমি তো বিভিন্ন জায়গা থেকে ফোন পাচ্ছি। হ্যাঁ, এবং আমরা প্রত্যেকদিনই যখন আপনারা ক্লাস নেন, ওদের এক একটা আমরা যখন ব্রেকে যাই, এক একটা প্রবলেমস ওদের দেওয়া হয় এবং যে রেসপন্স আমরা উইদিন আ মিনিট দেখতে পাই আমাদেরও ভালো লাগে দেখে। একটা বিষয়, আমি একটা প্রত্যন্ত নবগ্রাম থানা মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রাম পাঁচলা থেকে 2-3টে ছেলে আমাকে লিখে পাঠিয়েছে, স্যার আমরা খুব উপকৃত হচ্ছে আপনাদের ক্লাসে। গ্রামের নাম পাঁচলা। ভীষণ ভীষণ ভালো। তো আমরা আজকে ক্লাস শুরু করি। তো আমি প্রথমে বলা, আমি ফিজিক্স পড়াই না, ফিজিক্স কি করে পড়তে হয় শেখায়। তো বিষয়টা হচ্ছে কি, আমি 30 বছর অভিজ্ঞতা দেখেছি, ছেলে মেয়েরা ফিজিক্স বইটা খুলে দাগ দেয়, মুখস্থ করে। তো আমি মনে করি ফিজিক্স পড়াটা শুরু হয় বই বন্ধ করে। বই থেকে কিছু কন্টেন্ট আমরা নিলাম, এবার বই বন্ধ করে চিন্তা করতে হয়। এই জিনিসটা হয়তো অনেক ছেলে মেয়ে করে না। যেমন একটা উদাহরণ, আর নিউটনের থার্ড ল আমরা সবাই জানি, এভরি অ্যাকশন দেয়ার ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। কিন্তু কথাটা কিন্তু এখানে শেষ নয়। তুমি জিনিসটা মুখস্থ করলে, এবার বইটা বন্ধ করে তোমাকে ভাবতে হবে যে এই জিনিসটার মানেটা কি। অ্যাকশন রিঅ্যাকশন তো সবসময় ইকুয়াল অ্যান্ড অপোজিট ব্যালেন্স করছে। তাহলে একটা গাড়িকে ঠেললে গাড়ি যাচ্ছে কি করে? সো অলওয়েজ ইউ হ্যাভ টু থিঙ্ক ইট, যে কিভাবে আমরা ফিজিক্সটা পড়বো। আজকে একটা ছোট্ট বিষয় পড়াবো আমি, মোশন আন্ডার গ্র্যাভিটি। আচ্ছা, মোশন আন্ডার গ্র্যাভিটি ছোট্ট বিষয় পড়াবো, একটু অন্যভাবে। আমি একটা অঙ্ককে একটাই অঙ্ক করাবো, তোমাদের ভয়ের কোনো কারণ নেই, কিন্তু বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখাবো। তো আমি বোর্ডে যাচ্ছি। একদম একদম, এটা বেশ ইন্টারেস্টিং। মানে যেভাবে স্যার বললেন যে একটাই অঙ্ক করাবেন, কিন্তু বিভিন্ন দৃষ্টিভঙ্গি, অর্থাৎ কিভাবে এই অঙ্কটা সলভ হয়। তোমরাও নজর রাখো, আমরাও নজর রাখছি, এবং সঙ্গে সঙ্গে ব্রেকে যাওয়ার সাথে সাথে হোমওয়ার্কও কিন্তু থাকছে। একদম মজা করে ক্লাসটা করা বেশ। বিষয়টা হচ্ছে, আমরা আগের ক্লাসে রেক্টিলিনিয়ার মোশন পড়েছি, আমরা জানি ইকুয়েশন অফ মোশনস গুলো কি। তো এই যে ইকুয়েশনস গুলোকেই আমরা এখানে ব্যবহার করব, শুধু একটা পার্থক্য থাকবে, ভয়ের কোনো কারণ নেই। তোমরা দেখেছিলে যে v = u + at, s = ut + half at²। এই এটা হচ্ছে অ্যাক্সিলারেশন, বা বাংলায় ত্বরণ বলে। এখানে শুধু এই ত্বরণের জায়গায় আমরা g বসাবো, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। সো হোয়াট আর দ্য ইকুয়েশন? ফার্স্ট ইকুয়েশন আমরা জানি v = u প্লাস এই এর জায়গায় gt হবে। This g is called the acceleration due to gravity. Similarly, you know s = ut + half at²। s এর জায়গায় লিখবো h। This is the displacement, vertical with the displacement, ut plus half gt², the second equation. And the third equation, v² = u² plus 2gs ছিল, এখানে h বসাবো। এখন আমার একটা কথা বলার আছে। তোমরা যারা 9-10-এ পড়েছো, তোমাদের শেখানো হয়েছে যে দেখো, when a body is falling down, this will be positive because the body accelerates, ত্বরণ নিয়ে মুভ করছে। আর বডিটাকে যদি উপর দিকে ছোড়া হয়, তাহলে বডিটার ভেলোসিটি কমছে, তখন ডিসিলারেশন বা মন্দন নিয়ে মুভ করছে। তখন কি হবে? তখন এই প্লাসের জায়গায় মাইনাস বসাবো। বাট আমি বলছি এই অ্যাপ্রোচটা কিন্তু ঠিক নয়, এটা স্কেলার অ্যাপ্রোচ। কিছুটা লেভেল অবধি ঠিক আছে, কিন্তু জয়েন্টের ক্ষেত্রে এই ধরনের এইভাবে তুমি যদি ভাবো বিষয়গুলোকে, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। তো আমরা কিভাবে ভাববো একটা অঙ্ক, কিভাবে ভাববো? দেখো, প্রথম কথা মনে রাখবে, আমরা ভেক্টর ওয়েতে সলভ করব। যে কোনো অঙ্ককে ভেক্টর ওয়েতে সলভ করব। সো যে কোনো অঙ্ক যখন করবে না, ফার্স্ট সিলেক্ট
the point of projection, কোথা থেকে ছোড়া হচ্ছে বা কোথা থেকে ফেলা হচ্ছে, this is the point of projection. And I call it, this is a reference line. This is a reference line. এই reference line এর, if the vectors are vertically upward, ওপর দিকে, we'll consider it at positive. We call it sign convention. We call it positive. And if the other physical quantities be downward, then we will call it negative. That's শুধু এই জিনিসটা মনে রাখবে, তোমার সব অঙ্ক হবে। সো যখনই একটা বডিকে ছোড়া হচ্ছে, সাপোজ আ বডি ইজ প্রজেক্টেড ভার্টিক্যালি আপ, তাহলে ভেলোসিটি কোন দিকে থাকবে? ইউ এদিকে থাকবে, তো রেফারেন্স লাইন উপরে আছে, তাহলে ইউটা কি পজিটিভ, বাট জি ইজ অ্যাক্টিং ডাউনওয়ার্ড, জি উইল বি নেগেটিভ। সো whenever you use the equation, you just follow this. Now if I ask you what would be the final velocity, I don't know, কারণ পার্টিকেলটা কিছুটা অ্যাসেন্ডিং হবে, তারপরে ডিসেন্ডিং হবে। তো যখন অ্যাসেন্ডিং তখন ভেলোসিটি পজিটিভ হতে পারে, বা ডিসেন্ডিং তখন নেগেটিভ হতে পারে। দ্যাট উইল ফাইন্ড আউট, বাট হাউ? নাও how we will put the sign convention in the equation, how we will use the sign convention in the equation is very simple. Let's see. যখনই তুমি অঙ্ক করবে সব সময় প্লাস দিয়ে লেখো। Now when you put the values, given values, put it with proper sign, and the physical quantity to be found out, do not change the sign of that. Suppose v বার করতে দিয়েছে, v এর সাইন চেঞ্জ করবে না, v টা প্লাস এলে একরকম আমরা বলবো, v টা মাইনাস এলে আরেক রকম বলবো। ক্লিয়ার? সো নাও we will use this equation through a problem. So please give me the first slide. হ্যাঁ, আমরা সেটাই একবার চেষ্টা করি। প্রথম যে প্রবলেমসটা, যে ইতিমধ্যে টেলিভিশন স্ক্রিনে এসছে, a body is thrown vertically upward from the top of a lower of height 200 Top of meter, a tower of height 200 meter, most probably. with a 200 velocity of meter. 40 meter. Find time And of ascent. this body is projected vertically upward with a velocity 40 meter per second. There are two questions in the problem. Find the time of ascent, and two, find the maximum height attained from the top of the tower. It's very simple. So first I told you, find the projection level. This is the projection level. Now use the equation. I told you, always first write the equation with positive sign. So I am going to find the time of ascent. In the first equation there is a time, v is equal to u plus gt. Time of ascent, it means finally when the body reach the maximum point, একদম সর্বোচ্চ উচ্চতায় বডিটার ভেলোসিটি কি হবে? জিরো হবে। It must be zero. So I am going to find time, putting v0, ইউটা কোন দিকে আছে? ওপর দিকে আছে, সো প্লাস 40, জি কোন দিকে হবে? নিচের দিকে হবে, মাইনাস, জিটাকে আমি -10 ধরছি, 10 into t, so t comes as 4 second. This is 4 second. Okay. This very simple. So একদম ম্যাক্সিমাম হাইটে উঠবে, টাইমটা হচ্ছে 4 second. This is 4 second. And then you are asked to find the maximum height from the tower. It's very simple. Now we are going to find the height. So there are various ways. I am using this equation, v square is equal to u square plus 2gh, the maximum height from the h. Now this v is 0, put his 0. So I am going to find h. So v square, u টা হচ্ছে কত? 40 square, g নিচের দিকে আছে -2 into 10 into h. If you calculate it, h will come as 80 meter. This is 80 meter. The first option is correct. মানে আনসার হচ্ছে 4 seconds 80 Yeah. meters. ওকে, ওকে, এবার এই অঙ্কটাকে না একটু পরিবর্তন করছি, দেখো, ইটস ভেরি সিম্পল। হ্যাঁ, আচ্ছা, এই অঙ্কটা দিয়েছে, তোমাকে বলেছে এটা হয়ে গেল, দিয়ে বললো যে ফাইন্ড দ্য ভেলোসিটি অফ দ্য বডি অ্যাট 3 সেকেন্ড অ্যান্ড 5 সেকেন্ড। ভেরি ইন্টারেস্টিং, লেটস সি। মানে একটু ঘুরিয়ে দিল। হ্যাঁ, একটু ঘুরিয়ে দিল, একই অঙ্ক আমাকে বললো এই অঙ্কটাতেই পার্টিকেলটার ভেলোসিটি বার করো জাস্ট 3 সেকেন্ডে, after 3 seconds and 5 seconds. So now I told you the physical quantity we found out, do not change the sign of that. Do not change the sign of that. So we are going to find the velocity. So again use this, v is equal to u plus gt. This v is equal to u plus gt. Okay, we are going to find v, so do not change the sign of v. Do not change the sign of v. U vertically up plus
40. G vertically down minus 10 into T 3. What it comes? It comes C plus 10 meter per second. Plus 10 meter per second. And then the question আমি বলেছিলাম 5 সেকেন্ড পরে velocity কত হবে? So use the same equation. Use the same equation. V is equal to U plus GT. So U is plus 40 minus 10 into 5. It comes as minus 10 meter per second. Now what is the meaning of plus 10 and minus 10? See. 4 সেকেন্ডে বডিটা যদি একদম উপরে ওঠে, তার আগে 3 সেকেন্ড বডিটা রাইজিং ছিল। ভেবে দেখো, তার আগে 3 সেকেন্ডে বডিটা রাইজিং ছিল, ভিটা কোন দিকে ছিল? উপর দিকে ছিল। সো প্লাস 10 মানে তাহলে কি আছে? বডিটা রাইজিং আছে। এবার 3 এর পরে 4, এখানে ম্যাক্সিমাম, এরপরে কি হবে? এখানে থেমে গিয়ে বডিটা নামতে শুরু করেছে। দিস, তাহলে এইখানে যখন নামতে শুরু করেছে তখন ভেলোসিটি কোন দিকে আছে? দিস। সো অঙ্ক তোমাকে বলে দিল at this time the body is coming down. ধরো তোমাকে ফার্স্ট পার্টে অঙ্কটা দেয়নি, তা তুমি জানো না ম্যাক্সিমাম টাইমটা জানো না, তোমাকে শুধু এই অঙ্কটা দিয়েছে, তা তুমি জানোই না যে 5 সেকেন্ড টাইমে বডিটা তখন উঠছে না নামছে। অঙ্ক তোমাকে বলে দেবে। জাস্ট দিস সাইন উইল গিভ ইউ দ্য আইডিয়া whether the body is moving up and down. That is a fantastic thing of the solving the problem using vector mathematics. কিন্তু তুমি যদি অন্যভাবে করতে স্কেলারে, তাহলে কিন্তু এটা আসতো না। আমার মনে হয় অনেকটা জায়গা তোমাদের ক্লিয়ার করতে পেরেছে এই জায়গাটা। এভরি টাইম একটা কথা মনে রাখবে, সবসময় একটা কথা মনে রাখবে, যখনই একটা বডিকে, এই জিনিসটা খুব বোঝা উচিত তোমাদের। দেখো, যখন একটা বডিকে ওপর থেকে ছাড়া হচ্ছে, দিস ইজ অনলি ওয়ান মোশন, ইট কামস অ্যান্ড স্ট্রাইকস দ্য গ্রাউন্ড, ইট এন্ডস। But when the body is projected up, that is not one motion. That is two motions. It is going up and then coming down. You have to think the whole motion by only one equation. And remember, energy is always conserved. So at any point, whether here or here, same height e jokhon ache, the velocity must be same. Only the direction will be different. At any instant time, direction will be different. So when the particle here, এইখানেও velocity সমান থাকবে, এটা উপরে উঠছে, এটা নিচে নামছে। So remember, when the body is suddenly dropped, there is only one motion. So here you can use the equation by scalar form, but when the body is projected vertically up, so it must be, you must use the equation in vector form. তো মনে রাখবে কি কি বললাম। ফার্স্ট, write the equation always in positive form, সবগুলো প্লাস দিয়ে লিখবে। And when you put the values, you must put the values with proper sign. The physical quantity to be found out, do not change the sign of it. After calculation, that thing will come with proper sign, and then state the nature of motion. Clear? একদম। এবং আপনি যেরকম ভাবে বললেন, আমার এই সাবজেক্টটা হলো আমারও অনেকটা বুঝতে সুবিধা হচ্ছে। এর মধ্যে একটা ব্রেকেরও সময় হয়েছে আমাদের অলরেডি, তো আমরা একটা ব্রেকের আগে আমরা ওদের একটা হোমওয়ার্ক থাকে, তো আমরা একবার একটু দেখে নিই নাম্বার 2 কোয়েশ্চেন প্রবলেমস কি রয়েছে। এই প্রবলেমসটা তোমাদের এই ব্রেকটাতেই চটপট করে সলভ করে আমাদেরকে পাঠিয়ে দিতে হবে। যে টেলিফোন নাম্বার ইতিমধ্যেই আমাদের টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে, সেই ফিরলাম বিরতির পর, বলেছিলাম চট করে ফিরে আসবো, সেরকমই ছোট্ট একটা ব্রেক নিয়ে নিয়েছি। আর এর মধ্যেই, এই ছোট্ট ব্রেকের মধ্যেই যারা 3 জন ফাস্টেস্ট উত্তর দিয়েছে তাদের নামটা একটু জানিয়ে দিই। দেবাঙ্কন মুখার্জি রিসরা থেকে, সুনৃত সিনহা উত্তর দিনাজপুরের, এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জের রাজশ্রী তরফদার, এই 3 জন ফাস্টেস্ট আনসার দিয়েছো। স্যার, তো আপনার ছাত্রছাত্রীরা খুব ফাস্ট, বোঝাই যাচ্ছে। একদম খুব ফাস্ট, মানে অসংখ্য উত্তর এসছে, কিন্তু আমাদের সবকিছু দেওয়া সম্ভব নয়। কেবলমাত্র 3 জন, প্রথম 3 জনের নাম দেওয়া হয়েছে। তো আবার কিছু ভুলও এসছে উত্তর। আমি কেন বলছি, এই অঙ্কটা একটু ট্রিকি ছিল। তো একটু আমরা একবার দেখে নিই প্রবলেমসটা, যদি আরেকবার একটু দেওয়া হয় তাহলে বোঝা যাবে যে কিসের আনসার ওরা করেছে, আর যারা ভুল করেছো তারা কোথায় ভুল করেছো। স্যার সেটাই একটু দেখিয়ে দেবেন। এই যে দিস ইজ দ্য প্রবলেম, কোয়েশ্চেন নাম্বার 2। এই প্রবলেমসটা আপনি তাহলে একটু সলভ করে দিন, আমাদের বুঝিয়ে দিন। একই অঙ্ক, কিন্তু আমি সে একটা অঙ্ককেই বারবার নিয়ে খেলছি, সেই 40 মিটার পার সেকেন্ড।
তো আমাকে অঙ্কটা বলেছে বডি ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ডস ফ্রম দ্য টপ অফ আ টাওয়ার অফ হাইট 200 মিটার উইথ আ ভেলোসিটি 40 মিটার আফটার হোয়াট টাইম দ্য ম্যাগনিটিউড অফ দ্য ভেলোসিটি উইল বি 10 মিটার পার সেকেন্ড। দেখো আমি যেটা বলছিলাম যে স্কেলার মেথডে করলে ভুল হবে। ম্যাক্সিমাম ছেলে করেছে v ইজিক্যাল টু ইউ প্লাস জিটি লিখেছে, ঠিক আছে। এবার বলেছে যে কত সময় পরে ভেলোসিটি 10 হবে, এখানে 10 লিখেছে, ঠিক আছে। ইউটা দিয়েছে 40 প্লাস 40 লিখেছে, জিটা 10 লিখেছে, এই টিটা 3 সেকেন্ড এসছে। আচ্ছা, সবাই ভাবছে অঙ্কটা ভুল, কিন্তু ব্যাপারটা আমি কি বলেছিলাম, ভার্টিক্যাল মোশন যখন আপওয়ার্ড ছোড়া হয়, ইউ হ্যাভ টু কনসিডার দ্য টু থিংস অ্যাট আ ওয়ান টাইম। এক্ষুনি বললাম পার্টিকেলটার আমাকে বলা আছে, দেখবে ম্যাগনিটিউড অফ ভেলোসিটি 10, ওঠার সময় একটা 10 হবে, এটা +10। সবাই এই +10 বসিয়ে 3 বার করেছে, দিয়ে ভাবছে অঙ্কটা ভুল আছে। নো, আমাকে ম্যাগনিটিউড অফ ভেলোসিটি বলেছে, এই 10 আবার হবে, যখন ঘুরে এখানে নামছে আবার হবে। দেখো 3 সেকেন্ড কিন্তু অপশনে নেই, তাহলে এই ভিটা কি -10, তাহলে ভি ম্যাগনিটিউড 10 দুবার হচ্ছে, একবার ওঠার সময় হচ্ছে, একবার নামার সময় হচ্ছে, তোমাকে নামার সময়টা দিয়েছে। তাই এই ভি এর জায়গায় যদি আমি -10 লিখি, দেন টি উইল কাম অ্যাজ 5 সেকেন্ড। এই ভুলটা সবাই করবে, কারণ শুধুমাত্র ভাববে ভিটা 10 বসিয়ে দিয়েছে হয়ে গেছে, কিন্তু আমাকে পরের ভিটা দিয়েছে। পরের ভি মানে পার্টিকেলটা নিচের দিকে নামছিল, তাহলে এই ভিটা কি হবে -10 হবে, তাহলে ভি এর জায়গায় আমি -10 বসিয়ে 5 সেকেন্ড পাবো। +10 বসালে কি হচ্ছে, যখন পার্টিকেলটা অ্যাসেন্ডিং তুমি সেই টাইমটা পাচ্ছ 3 সেকেন্ড, কিন্তু 3টা অপশনে নেই। তাই তোমাকে সেকেন্ড এটাতে যেতে হবে। সেকেন্ডটা কি না, আবার -10 হবে, ম্যাগনিটিউড একই আছে, ডিরেকশনটা পাল্টে গেছে, তো ভি এর জায়গায় -10 বসালাম, টি কামস অ্যাজ 5 সেকেন্ড। হ্যাঁ, সেক্ষেত্রে ধরুন অপশনসে যেহেতু 3 সেকেন্ডস নেই, তখনই মাথায় ওটা ক্লিক করা উচিত যে তার মানে আমার ঘুরিয়ে ভাবতে হবে। নিটে বা তোমার যেই মেন্সে এমন কিছু কঠিন নয়, জাস্ট ট্রিক্স দেয়। এই ট্রিক্স গুলো ধরতে হবে, যে মোশনটা দুবার ম্যাগনিটিউড অফ ভি দুবারই সমান থাকবে। থ্যাংক ইউ যারা যারা প্রশ্ন উত্তর দিয়েছো, নিশ্চয়ই থ্যাংক ইউ। আমরা এবার তাহলে একটু পরের কোয়েশ্চেনটা দেখে নিই, তারপর আবার আলোচনায় যাব। নেক্সট কোয়েশ্চেন, তো নাম্বার 3 কোয়েশ্চেনস অর্থাৎ প্রবলেমসটা যদি আমরা একবার দেখতে পাই, এবারে থাকছে এই প্রবলেমস। স্যার আপনিও দেখে নিন এটা, তারপরে এবারে সলভে আমরা আসবো। এইটা অসাধারণ একটা, দেখো একই অঙ্ক, কিন্তু আমি শুধু অঙ্কটা একটা অঙ্ককে নিয়ে ঘোরাচ্ছি। দ্য সেম প্রবলেম, সি কিরকম মজার জিনিস। দেখো এক জিনিস, সেই 200 মিটার, এটা কেন দিচ্ছি পরে আসবে। এটা 40 মিটার পার সেকেন্ড ছোড়া হয়েছে ইউটা। এবার বলেছে পার্টিকেলটা 3 সেকেন্ড আর 5 সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট কত হবে। ইউ নো দ্য ইকুয়েশন, টাইম দিয়েছে তোমাকে এইচ বার করতে হবে, ইউ নো ইট। সি এইচ ইজিক্যাল টু ইউটি, আমি বলেছিলাম সব প্লাস দিয়ে লিখবে আগে, হাফ জিটি স্কোয়ার। কি বার করতে হবে, এইচ, ডু নট চেঞ্জ দ্য সাইন অফ এইচ, ওকে। ইউ কোন দিকে আছে, ওপর দিকে আছে, +40। টি কত দিয়েছে, প্রথমটা বার করছি 3 সেকেন্ড, 3 মাইনাস জি কোন দিকে, নিচের দিকে, হাফ 10, 3 স্কোয়ার, ওকে। আমি যদি ক্যালকুলেট করতে যাই সময় লাগবে, আমি জাস্ট ভ্যালুটা বলে দিচ্ছি তোমাকে। ইফ ইউ ক্যালকুলেট ইট, হ্যাঁ, বাই ইউর ক্যালকুলেটর মেশিন অর বাড়িতে বসে যদি ক্যালকুলেট করো, এইটা আসবে +75 মিটার। সো 3 সেকেন্ডে বডিটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে +75 মিটার। এবার আমাকে 5 সেকেন্ডে বার করতে হবে। দ্য সেম ইকুয়েশন, টি এর জায়গায় 5 বসাবো। মজাটা দেখো এবার, এইচ ইজিক্যাল টু ইউটি, আবার এক ইকুয়েশন অ্যাপ্লাই করবো, জিটি স্কোয়ার। এইচ ইউটা কত, সেই +40, ওপর দিকে আছে +40, বাট নাও টি ইজিক্যাল টু 5 মাইনাস জি নিচের দিকে আছে, সো -10 ইন্টু 5 স্কোয়ার। ক্যান ইউ ইমাজিন হোয়াট উড বি দ্য রেজাল্ট? ইউল গেট সারপ্রাইজড। একই ইকুয়েশন, টি এর জায়গায় 3 বসালাম, 75 এসছে। সেম ইকুয়েশন, টি এর জায়গায় 5 বসিয়েছি, it will also come as +75 মিটার। দিস ইজ ফ্যান্টাস্টিক। দিস অঙ্ক মানেই হচ্ছে আশ্চর্য। এই 3 বসালাম +75, একই ইকুয়েশনে 5 বসালাম +75। না ওয়াই?
কেন হচ্ছে এটা আমাদের ভাবতে হবে। I told you h is a displacement, and you know displacement মানে কি, it is a linear distance from the initial and final position. ছবিটা যদি আঁকা যায়, পার্টিকেলটা আমি বলেছিলাম এইভাবে যাবে, এই তাহলে 3 সেকেন্ড টাইমে t1 is equal to 3 সেকেন্ড টাইমে পার্টিকেলটা এখানে আছে, and t2 is equal to 5 সেকেন্ড টাইমেও পার্টিকেলটা এখানে এই উঠে গিয়ে আবার এখানে আসছে। ডিসপ্লেসমেন্ট মানে ইনিশিয়াল থেকে ফাইনাল পজিশন। তা দেখো 3 সেকেন্ড টাইমে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইটা, ইনিশিয়াল টু ফাইনাল কোন দিকে, ওপর দিকে। আবার 5 সেকেন্ড টাইমেও পার্টিকেলটা ডিসপ্লেসমেন্টটা কিন্তু একই, কারণ পার্টিকেলটা এই ওপরে উঠে আবার একই জায়গায় এসে বাই এনার্জি কনজারভেশন আমি বলেছিলাম একই জায়গায় আসবে। সো দুটো ক্ষেত্রেই এই যে ডিসপ্লেসমেন্টটা হলো 75। বাট ইফ দ্য কোয়েশ্চেন বি লাইক দিস, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ট্রাভার্সড, অবভিয়াসলি 5 সেকেন্ডে বেশি হবে, তখন এই পুরো 75 প্লাস এইটা যোগ করতে হবে। সো রিমেম্বার, অঙ্কে যদি ডিস্টেন্স ট্রাভার্স দেয়, that is something different, but displacement it's a vector quantity, always start from initial and final position. So 3 সেকেন্ডে বডিটা টাওয়ার থেকে যে হাইট উপরে আছে, 5 সেকেন্ডে বডিটা টাওয়ার থেকে সেই হাইট উপরে এলো। এবার তোমার মনে হবে স্যার নিচের দিকে নাম ছিল, এইটা নেগেটিভ হলো না কেন? নো, ডিসপ্লেসমেন্ট সবসময় মেজার করা হয় ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল, তাহলে অ্যারোটা কোন দিকে থাকছে? এই দিকেই থাকছে অ্যারোটা। সো দুটো ক্ষেত্রেই এইচটা হচ্ছে পজিটিভ। তা তোমার মনে হতে পারে স্যার এইচ কি কখনো নেগেটিভ হবে না? এবার একটা মজা দেখো, কখন মুহূর্তেই আর কি মানে পদে পদে এভরি টাইম আমি বললাম না, একটা অঙ্ককে বারবার অন্য দিক দিয়ে চিন্তা করলে ও পুরো জিনিসটাই হয়ে যায়, একটাই অঙ্ক। সো নাও ক্যান এইচ বি নেগেটিভ? ইয়েস, বিং ডিসপ্লেসমেন্ট। দেখো এবার তো আমাকে বলে যে 3 আর 5 সেকেন্ড, আর একটা বলছি আমি, এবার বলো তোমাকে 8 সেকেন্ড টাইমে পার্টিকেলটা কোথায় আসবে? আফটার 8 সেকেন্ড, সেম ইকুয়েশন, h is equal to ut plus half g t square, same equation I am using. So we are going to find h, do not change the sign of h. Given value u, what? 40, upward plus 40, t given 8, g 10 নিচের দিকে minus into 8 square. If you calculate it, it must be 0. Now why 0? বিকজ আমি এক্ষুনি বললাম 4 সেকেন্ড উঠতে সময় লেগেছিল, তাহলে নামতেও 4 সেকেন্ড লাগবে, পার্টিকেলটা যেখান থেকে ছুঁড়েছিলাম পার্টিকেলটা সেখানেই ফিরে এসছে, সো ডিসপ্লেসমেন্ট মাস্ট বি 0। ক্লিয়ার? সো ডিসপ্লেসমেন্ট মাস্ট বি 0। নাও দেন when h will be negative, এবার বললো 10 সেকেন্ড টাইমে ডিসপ্লেসমেন্ট বার করো, আফটার 10 সেকেন্ড। নাও দেখো কি আসে 10 সেকেন্ড টাইমে। সো ইউটা আবার সেই প্লাস 40, টিটা 10 বলেছে 10 মাইনাস জিটা মাইনাস 10 ইন্টু 10 স্কোয়ার। নাও ইটস মাইনাস 100 মতন আসছে দেখো। নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ মাইনাস? এবার দেখো পার্টিকেলটা এই ওপরে উঠেছিল, এইখানে এসছে, এবার পার্টিকেলটা এইখানে চলে এসছে, পয়েন্ট অফ প্রজেকশন এইটা, উপর দিকটা পজিটিভ ধরেছিলাম, নিচের দিকটা নেগেটিভ ধরেছিলাম, তাহলে এখন ডিসপ্লেসমেন্ট ফাইনাল পজিশন এইটা, সো ডিসপ্লেসমেন্ট ইজ দিস। একটু সজাগ থাকতে হবে বেশি করে, তাহলে প্রত্যেকটা মোমেন্ট ধরা যাবে ট্রিকটা কোথায় রয়েছে। একদম যদি ভেক্টর ফর্মে করা যায়, কিচ্ছু না, তোমাকে অঙ্ক চিন্তা করতে হবে না, তুমি একদম অঙ্ক করে আসবে, ফাইনাল রেজাল্ট উইল টেল ইউ দ্য নেচার অফ মোশন, দ্য পজিশন অফ দ্য পার্টিকেল। ইজ ভেরি সিম্পল, ভেরি সিম্পল, ডোন্ট গেট কনফিউজ। তুমি যেভাবে শিখেছিলে ভুলে যাও, এখন থেকে জানবে যে ভেক্টর ফর্মে পয়েন্ট অফ প্রজেকশন বার করব, উপরটা পজিটিভ ধরবো, নিচেটা নেগেটিভ ধরবো। একদমই। আমাদের আবার একটা ব্রেকের সময় হচ্ছে, ব্রেকের পরে আমাদের আবারও আলোচনা রয়েছে। তো এটা তো পরিষ্কার বোঝাই গেল, এবং কি কি টিপগুলো ফলো করে আনসার করতে হবে এবং কত ফাস্ট আনসার করা যাবে সেটারই সলিউশন দিচ্ছেন স্যারেরা। তোমাদের জানিয়ে রাখি তোমাদের জন্য আরও একটা কোয়েশ্চেন রয়েছে, কারণ আমরা তো ব্রেকে যাবো, আর ব্রেকে মানেই ছোট্ট একটা হোম টাস্ক থাকে। ব্রেকে ঠিক কি প্রবলেমস সেটা একবার তোমাদের সামনে তুলে ধরি। কোয়েশ্চেন নাম্বার 4 যেটা দেখতে পাচ্ছ, এই অলমোস্ট সেম প্রবলেম, একই প্রবলেম, একটু ঘুরিয়ে ফিরিয়ে আছে। পার্টিকেলটা মাটিতে পড়তে কতটা সময়? দেখা যাক তাহলে ওরা কিভাবে কত তাড়াতাড়ি উত্তরটা দেয়। কারণ যারা ফাস্টেস্ট উত্তর দেবে তোমাদের জানিয়ে রাখি তাদের জন্য KVPY এর এক্সক্লুসিভ মক টেস্টের কোয়েশ্চেন পেপার দেওয়া হবে। তাই তোমরা সবাই খুব ভালো করে ক্লাসরুমটা ফলো করো। যারা আমাদের রাইট আনসার দেবে ফাস্টেস্ট এবং অবশ্যই সঠিক উত্তর, তাদের জন্য পুরস্কার থাকছে। আর অবশ্যই যারা ফাস্টেস্ট আনসার প্রথম 3 তাদের নাম তো আমরা এখানেই বলছি। অতএব চটপট এই এটা প্রবলেমটা সলভ করো, আমরাও তার মধ্যে ফিরে আসছি।
চোখ রাখো নিউজ 18 বাংলায়। বিরতির পর এবারে যে প্রশ্ন নিয়ে আমরা তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম তার যারা সঠিক উত্তর দিয়েছো, সুরজ মণ্ডল বসিরহাট থেকে, অর্পিতা খান বাঁকুড়া থেকে, গীতেশ রানা সিং খর্দা থেকে, তোমাদের তিনজনকে কনগ্রাচুলেশনস। আরও অনেকে সঠিক উত্তর দিয়েছো। ঠিক কি প্রবলেমস নিয়ে আমরা ব্রেকে গিয়েছিলাম, আরও একবার প্রবলেমসটা দেখে নেবো। কারা কারা সঠিক উত্তর দিয়েছো তাদের তিনজনের নাম তো বললাম, যারা দিতে পারোনি সেই প্রবলেমস কিভাবে সলভ হবে স্যার দেখিয়ে দেবেন। দিস ইজ দ্য কোয়েশ্চেন নাম্বার 4, এটা নিয়ে আমরা ব্রেকে গিয়েছিলাম স্যার। হ্যাঁ, একই অঙ্ক। দেখো অঙ্কটা সেই একটাই অঙ্ক। এবার বলেছে পার্টিকেলটা ছোড়ার পরে কত সময় পরে মাটিতে পড়বে, when the particle strike the ground. The same problem. So again I am drawing the same thing. So this is the tower. It is given 200 meter most probably, and the particle is projected vertically up with a velocity 40 meter per second. The same thing. Now this particle will rise up and then it will fall to the ground. So you are asked to find out the time after which the body will fall to the ground. সো বেশিরভাগ ছেলে মেয়ে অঙ্কটা অনেক বড় করে করবে। ও লিখবে উঠতে কতটা সময় নিয়েছে এখানে, এই ম্যাক্সিমাম হাইটের সঙ্গে 200 মিটার যোগ করবে, দিয়ে সেখান থেকে আবার এখানে পড়তে কতটা সময় নিয়েছে সেটা বার করবে, দিয়ে টাইমটা যোগ করবে। বাট কিন্তু জয়েন্ট মানে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এই বিষয়টাই আমরা খুব বেশি করে শেখাই। তুমি দেখবে আমাদের সাইটে গেলে অনেকগুলো একটা ব্রিজ কোর্স টাইপের আছে, ওখানে আমরা এগুলো শেখাই যে কিভাবে টাইমটা ম্যানেজ করা যাবে। ইটস ভেরি সিম্পল। তো অঙ্কটাকে কত সহজে করা যায়। তো আমি কি বলেছিলাম, সেই একই পয়েন্ট অফ প্রজেকশনটা ধরে নাও, উপরটা পজিটিভ নিচেটা নেগেটিভ, দ্য সেম ইকুয়েশনই। সো এইচ ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ জি টি স্কয়ার, দ্য সেম ইকুয়েশন উই আর ইউজিং রিপিটেডলি। নাও সি, this was the point of projection. এখন পার্টিকেলটা মাটিতে পড়েছে, আমাকে টি বার করতে হবে। সো এইচ মাস্ট বি গিভেন, ইউ মাস্ট বি গিভেন, জি মাস্ট বি গিভেন। ইউ ইজ গিভেন প্লাস 40, জি ইজ minus 10, we know. But what about h? I told you h is nothing but the displacement. পার্টিকেলটা এইটা হচ্ছে পয়েন্ট অফ প্রজেকশন, পার্টিকেলটা এইখানে পড়েছে, তার মানে ডিসপ্লেসমেন্টটা এই দিকে আছে, ইনিশিয়াল থেকে ফাইনাল হলো। অ্যারোটা নিচের দিকে আছে, অ্যারোটা দেখো নিচের দিকে আছে, ক্লিয়ার? তাই অ্যারো নিচের দিকে থাকলে কি হবে, নেগেটিভ বলেছিলাম। তার এই 200টা কি হচ্ছে, -200। সো নাও পুট হিয়ার -200, ইউটা উপর দিকে আছে এগেন, সো প্লাস 40 ইন্টু টি, জি নিচের দিকে আছে। সি, জি ইজ অ্যাক্টিং ডাউনওয়ার্ড, দিস জি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সো মাইনাস হাফ জি 10 ইন্টু টি স্কোয়ার। Now this is a quadratic equation of t, quadratic equation of t. So if you simplify slightly, so what it comes, -200 plus 40t minus 5t square, clear? So আমি যদি এটাকে এদিকে নিয়ে আসি, 5t square minus 40t plus 200 is equal to 0. The t square minus 8t plus 40 is equal to 0. It's a quadratic equation of time. So you know, for the quadratic equation, the answer is t is equal to minus b. I am just rubbing the first line. So t is equal to minus b plus minus, মানে ফর্মুলাটা যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই টুয়াইস এ। এটা আমরা ক্লাস 9-10 থেকে পড়ে আসছি, অতএব কোনো ব্যাপারই না। তো মাইনাস বি হচ্ছে 8, -8, সো 8 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4, এ হচ্ছে 1, সি হচ্ছে প্লাস 10। একটু দেখে নিতে দাও তো আমাকে, সিটা ঠিক লিখেছি কিনা আমি এখানে। 5t স্কোয়ার মাইনাস, সরি এখানে মাইনাস ছিল সেটাই ভাবছি, এটা -200 মাইনাস। সো বি স্কোয়ার মাইনাস 4ac, সি হচ্ছে -40, দিস বাই 2a, 1 এটা 1। এটাকে জাস্ট সিম্পল, ইউ উইল ইউজ দ্য ক্যালকুলেটর মেশিন
অ্যান্ড দিস টি দুটো ভ্যালু আসবে, প্লাস মাইনাস, টাইম নেগেটিভ হতে পারে না। তো এটা অ্যাপ্রক্সিমেটলি আসবে 11.5 সেকেন্ড। আমি ক্যালকুলেশন করলে 11.5 সেকেন্ড। মানে তো আমি দেখালাম অপশন এটা আনসার। দেখো বারবার বলছি যে বিষয়টা হচ্ছে তুমি যদি একদম পার্টলি করতে চাও, উপরে উঠতে কতটা সময়, নিচে নামতে কতটা সময়, ইট উইল টেক এ লং টাইম। আমি ভ্যালুগুলো একটু আরবিট দিয়েছি বলে ক্যালকুলেশনটা কঠিন হলো, কিন্তু এমনিতে তোমাকে জয়েন্টে এই ভ্যালুগুলো এমন দেবে ইজিলি তুমি ক্যালকুলেট করতে পারো। জাস্ট আমি অঙ্কটা দেখানোর জন্য বলেছি। সো দিস ইজ দ্য থিং। তো আমরা এই মোশন আন্ডার গ্র্যাভিটি কিভাবে সলভ করতে হয় দেখালাম, এই একটা অঙ্ককে ডিফারেন্ট অ্যাঙ্গেল নিয়ে বললাম, ঠিক আছে। এবারে আমি ধরো কিছু অঙ্ক বলছি যেগুলো খুব ওয়েল নোন অঙ্ক, ঠিক আছে। একটা অঙ্ক বলছি, দেখো এই একই জিনিস কাজে লাগবে কিন্তু তোমাকে ল্যাঙ্গুয়েজটা পাল্টে দেবে। ল্যাঙ্গুয়েজটাই ধরতে হবে, মানে ল্যাঙ্গুয়েজ ধরতে হবে, সবকিছু অঙ্কের মধ্যে থাকবে। কিন্তু খালি ট্রিকটা বুঝতে হবে এবং তার জন্য পাথফাইন্ডারের ক্লাস রেগুলার ফলো করতে হবে। আর এর জন্য ওদের একটা প্রাইজও আছে, আমি আরেকবার একটু জানিয়ে দিই। একটু মন দিয়ে এই ক্লাসগুলো ফলো করো পাথফাইন্ডারে, তার কারণ যারা সঠিক উত্তর দেবে, কারণ আমরা প্রত্যেকটা ব্রেকে তোমাদের একটা করে অঙ্ক করতে দিচ্ছি, টাস্ক মতো, ব্রেক টাস্ক। তার জন্য KVPY এর একটা কোয়েশ্চেন বেস এক্সক্লুসিভ মক টেস্টের যে কোয়েশ্চেন পেপার, সেটা কিন্তু তোমাদের পুরস্কার হিসেবে থাকছে যারা সঠিক উত্তর দেবে। অতএব স্যারেদের ক্লাসগুলো ভালো করে ফলো করতে হবে। এবার আপনি যেটা বলছিলেন, দেখো একটা অঙ্ক আমি বিভিন্ন দিক দেখিয়ে দিয়েছি, হ্যাঁ। এবারে কিছু অঙ্ক আমি বলবো কিন্তু অঙ্কগুলো পুরো সলভ করবো না, আমি টেকনিকগুলো দেখাবো শুধু তোমাকে। আই উইল শো দ্য টেকনিক। পুরো সলভ করতে গেলে আমি অনেকগুলো অঙ্ক বলতে পারবো না, হ্যাঁ। সো নাও দ্য ফার্স্ট প্রবলেম, দেখো একই জিনিস ডিফারেন্ট ওয়ে বলছে, আ লিফট ইজ মুভিং আপ উইথ অ্যাক্সিলারেশন a, ঠিক আছে। t সেকেন্ড পরে, তার t সেকেন্ডে লিফট এখানে যাবে কিছুটা, এই t সেকেন্ড পরে, আফটার t সেকেন্ড বলেছে আ পার্টিকেল ইজ ড্রপড ফ্রম দ্য লিফট থেকে একটা পার্টিকেল পড়ে গেছে, খুলে গেছে। তা সেই পার্টিকেলটা কখন মাটিতে এসে পড়বে? তুমি আমার অঙ্কের সঙ্গে রিলেট করতে পারছো? দেখো তো একটু ভাবো, লিফটটা শুরু করলো a অ্যাক্সিলারেশন নিডস মুভিং আপ, দিয়ে বললো t সেকেন্ড পরে লিফট থেকে একটা পার্টিকেল খুলে পড়ে গেছে, সেই পার্টিকেলটা কখন মাটিতে এসে পড়বে। আমি কিছুক্ষণ আগে যে অঙ্কটা করালাম, আমি সেই অঙ্কের সঙ্গে এটাকে রিলেট করে দিচ্ছি। দেখো ভেরি সিম্পল। তো ওখানে কি টাওয়ারটার হাইট দিয়েছিল, তাহলে এই লিফটটা t সেকেন্ডে কতটা হাইট ওপরে উঠবে পেয়ে যাচ্ছি। দেখো সো যেটাকে আমি 200 বলেছিলাম টাওয়ার, নাও সেইটা তোমাকে বার করে নিতে হচ্ছে, একটু ঘুরিয়ে দিয়েছে। সো ওরা 200 দিয়ে দিয়েছিলাম এখানে, তাহলে এইটা যদি আমি h মনে করি, লিফটটা h হাইট উপরে গেছে, তাহলে দিস h is equal to u0 ut প্লাস হাফ, হ্যাঁ, এটা a অ্যাক্সিলারেশন নিয়ে যাচ্ছে t স্কোয়ার। দিস ইজ দ্য হাইট অ্যাটেন্ড বাই দ্য লিফট। লিফটের ইনিশিয়াল ভ্যালু 0 ছিল, এই যে ut 0 প্লাস হাফ at স্কোয়ার, এটা উপর দিকে আছে, দিস ইজ দ্য হাইট অ্যাটেন্ড বাই দ্য লিফট। সো ওই যে 200 ছিল তুমি পেয়ে গেলে। এবার চিন্তা করো টি টাইম পরে লিফটের এখানে ভেলোসিটি কত হবে, কারণ ওই যে পার্টিকেলটা ছুড়েছিলাম 40 মিটার পার সেকেন্ড, সেটাও বলে দিয়েছিল, আর এখানে সেই ভেলোসিটিটা বলেনি। তাহলে আমাকে সেই ভেলোসিটিটা বার করতে হবে, তাহলে টি টাইম পরে লিফটের ভেলোসিটি কত হচ্ছে, vu0 at। তাহলে দেখো এই যে অঙ্কটা করিয়েছিলাম, এই হাইটটা 200 ছিল, সেটা h পেলাম, এখানে বলেছিলাম 40, ঠিক আছে। এবার সেইটা কি করে পাচ্ছি, লিফটটা যখন এইখানে পৌঁছালো তখন লিফটের ভেলোসিটি হচ্ছে এইটা 80, মানে লিফটের সঙ্গে অ্যাটাচ যে কোনো বডির ভেলোসিটি কিন্তু আপওয়ার্ড, লিফটের সঙ্গে অ্যাটাচ যে কোনো বডির ভেলোসিটি কিন্তু আপওয়ার্ড। Now when the body just released, লিফট থেকে জাস্ট খুলে গেল, at that moment that velocity of the particle must be 80। লিফট থেকে যখন একটা পার্টিকেল জাস্ট খুলে গেছে, আমি কোনো ভেলোসিটি দিইনি, সেটা লিফটের সঙ্গেই যাচ্ছিল, আমি আঙুলটাকে সরিয়ে নিলাম, তাহলে সেই মুহূর্তে সেই পার্টিকেলটার ভেলোসিটি কোন দিকে, লিফটের ভেলোসিটি যা তাই হবে, তাহলে সেই পার্টিকেলটার ভেলোসিটি উপর দিকে আছে। তাহলে অঙ্কটা আমার দেখো একই রকম হয়ে গেল, এইটা হয়ে গেল কি ইউটি হয়ে গেল। তাহলে অঙ্কটা কি দাঁড়াচ্ছে, যে এইচ হাইট ওপর থেকে একটা বডিকে ইউটি ভেলোসিটি নিয়ে ছোড়া হয়েছে, বডিটা কখন এসে পৌঁছাবে। দ্য সেম প্রবলেম যেটা আগে করালাম সেম। তাহলে কি হলো, এইটা হচ্ছে এইচ, এখন টাওয়ারের হাইটটা তুমি এইচ মনে করে নিতে পারো, যেটা আমি পেয়ে গেছি এইচ,
and from that tower the particle is projected with velocity at, this at, কারণ লিফটের ভেলোসিটি যা থাকবে পার্টিকেলটা ভেলোসিটি তাই হবে। এবার এই পার্টিকেলটা কখন মাটিতে এসে পড়বে, দ্য সেম থিং, নাও ইউজ দ্যাট ভেরি ইকুয়েশন h is equal to ut plus half gt স্কয়ার। সো নাও এই পার্টিকেলটার যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে নিচের দিকে মাইনাস এইচ, এটা মাইনাস এইচ, এই ইউটা হচ্ছে এটি, আমি মনে করলাম এই টিটাকে আমি ক্যাপিটাল টি ধরছি, বার করতে হবে, মনে করলাম ক্যাপিটাল টি টাইম পরে মাটিতে পড়েছে, জিটা নিচের দিকে আছে মাইনাস হাফ জি টি স্কোয়ার। সো নাও at a quadratic equation of t you can find out the value of t, the same problem given in different form। একদমই, যেটা আপনি বারবার বলছেন একটু একই অঙ্ক। ডিফারেন্ট ভাবে ভাবতে হবে, চিন্তা একটু ভাবনাটা একটু ভাবতে হবে অন্যরকম just। ভাবে ভাবতে হবে। আমাদের আবার একটা ব্রেকের সময় হয়েছে, ওকে ওকে ওকে, আমরা একটা ব্রেকে যাব, আর ব্রেক মানে আবার একটা টাস্ক। পরের 5 নম্বর কোয়েশ্চেনটা তোমাদের জন্য এই ব্রেক টাস্কে থাকছে, সেটা কি একবার একটু দেখিয়ে দিই। এই প্রবলেমটা সলভ করে চটপট আমাদের যে নাম্বার 9748931430 এই নাম্বারে চটপট আনসারটা দিয়ে দাও। যারা যারা সঠিক উত্তর দেবে তাদের জন্য KVPY এর এক্সক্লুসিভ মক টেস্টের কোয়েশ্চেন পেপার থাকছে পুরস্কার হিসেবে। অতএব এই ক্লাসগুলো ভালো করে ফলো করো আর সঙ্গে সঙ্গে কোয়েশ্চেনের আনসারগুলো দিয়ে দাও। চট করে বিরতি নিয়ে এক্ষুনি ফিরছি, বাকি আলোচনা রয়েছে, চোখ রাখো নিউজ 18 বাংলায়। এই ছিল কোয়েশ্চেন নাম্বার 5, এটা নিয়ে আমরা ব্রেকে গিয়েছিলাম। সোহম সামন্ত সঠিক উত্তর দিয়েছে, যারা দিতে পারেনি স্যার তাদের জন্য একদম এই অঙ্কটা আমার আগের অঙ্কগুলো থেকে একটু আলাদা। অঙ্কটা দেওয়ার মূলত কারণ হচ্ছে আগের ক্লাসে রিলেটিভ ভেলোসিটি হয়েছিল, আচ্ছা ও তো এই রিলেটিভ ভেলোসিটিটা একটু কাজে লাগবে। রিলেটিভ ভেলোসিটি মানেটা কি, একটা রেসপেক্টে আর একটা। আমরা কি করি, একটাকে দাঁড় করিয়ে দিই। ধরো আমরা জানি যে দুটো ট্রেন আছে, ধরো দুটো ট্রেন আছে, এটা L1 মুভিং উইথ ভেলোসিটি u1, এটা L2 মুভিং উইথ ভেলোসিটি u2, L1 L2 লেন্থ। আমি একটু তাড়াতাড়ি বলছি, সময় খুব কম বলে। তো আমরা জানি when the train will cross each other, তুমি সঙ্গে সঙ্গে বলবো স্যার L1 by L2 is equal to u1 by u2। কিন্তু কেন তুমি জানো না, স্যার বই লেখা আছে স্যার, বাট নো। তুমি দেখো এই ট্রেনটাকে যদি আমি মনে করি দাঁড়িয়ে আছে, আর এই ট্রেনটা যদি u1 প্লাস u2 নিয়ে যায়, এই ট্রেনটাকে রেস্ট করে দিলাম, তাহলে এই ট্রেনটা কত ভেলোসিটি নিয়ে গেলে আমি আগে যা দেখছিলাম এখন তাই দেখবো, u1 প্লাস u2। সো নাও দিস ট্রেন ইজ এট রেস্ট। সো এই ট্রেনটা যখন এটাকে ক্রস করছে কতটা গেল, টোটাল ডিস্টেন্স ট্রাভার্স L1 প্লাস L2, তাকে আমি কত ভেলোসিটি ভাগ করছি u1 plus u2, because this train is now moving with u1 plus u2. So in case of relative velocity, we keep one body at rest, then with what velocity the other body will move such that everything will remain same. So now the problem here is very interesting problem. দেখো, so here I have given two bodies. আচ্ছা প্লিজ, হ্যাঁ আরেকবার একটু আমি দেখব যদি একটু 5 নম্বর কোশ্চেনটা দেখানো যায়। আমি শুধু ভ্যালুগুলো দেখতে, এই যে দিয়ে দিয়েছি। ওকে ওকে ওকে, একটা বডি 5 মিটার পার সেকেন্ড নিয়ে ছোড়া হয়েছে, আর একটা বডি 10 মিটার পার সেকেন্ড নিয়ে ছোড়া হয়েছে। দিস ইজ এ বডি, it is projected vertically up with a velocity 5 meter per second, and this is 10 meter per second. Both are moving simultaneously. কিন্তু আমি কি বললাম, যখনই দুটো বডি থাকবে, একটাকে দাঁড় করিয়ে দিলে আর একটা কত ভেলোসিটি নিয়ে যাবে। আমি মনে করো এই এ বডিটাকে দাঁড় করাতে চাইছি, আর বি বডি ভেলোসিটি বার করছি, রিলেটিভ ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, ভিবি মাইনাস ভিএ। সিন্স দ্য ভেলোসিটিজ আর প্যারালাল, দে ফলো অ্যালজেব্রিক রুলস, ও ভেক্টর সাইন দিচ্ছি না। তো ভিবি কোন দিকে আছে, উপর দিকে আছে 10, ভিএ কত, ওটা উপর দিকে আছে, তারা কি হতো 5। এটা মানেটা কি, এটা মানে হচ্ছে এ কে যদি আমি দাঁড় করিয়ে দিই আর বি যদি 5 মিটার পার সেকেন্ড নিয়ে উপর দিকে ওঠে, এভরিথিং উইল রিমেইন সেম। নাও সি, দিস বডি ইজ এট রেস্ট and this body is moving up with a velocity 5 meter per second. Now what is the relative acceleration between the two bodies? It's very simple. Relative acceleration of A with respect to B, A with respect to B, so both are having same acceleration, downward, so relative acceleration is 0. So relative acceleration between the two is 0. So আমি যদি একটাকে দাঁড় করিয়ে দিই, আমি মনে করতে পারি এই বডিটা ইউনিফর্মলি মুভ করছে with a velocity 5 meter per second. If this body be at rest, I can say that this body is moving up with this velocity 5 meter per second uniformly, because it has no acceleration, relative acceleration 0. And when a body moves with constant velocity, the distance traversed is what? Velocity into time.
অঙ্কটা কত সহজ করে দিলাম। তাহলে কনস্ট্যান্ট ভেলোসিটি কত 5, আর বলেছে 1 সেকেন্ডের মধ্যে কতটা হবে, সো 5 মিটার is the distance between the two. So after 1 second the distance between the two will be 5 meters. So answer option এটা হবে 5 meter per second. Clear? So এখানে আমি আরেকটা অঙ্ক বলছি, দেখো এই জায়গাগুলো যখনই দুটো বডি মুভ করবে না, when two bodies are moving under gravity with respect to one body, other body will always move with constant velocity. Why? Because they have the same acceleration in the same direction, relative acceleration 0. So whenever you are asked to find out the distance between the two bodies, you can imagine one body is at rest and other is moving with constant velocity, and simply use the equation to find the relative distance between the two. তো আমি আরেকটা অঙ্ক দিচ্ছি, সময় আছে কি একটু? হ্যাঁ 2 মিনিট আছে, আপনি এমনি আপনার মতো করে আরেকটা বুঝিয়ে দিতে পারেন আচ্ছা, অঙ্ক। আরেকটা পরের অঙ্ক টাস্কে আমরা তো আলাদা ওদের জন্য অঙ্ক রেখেইছি, একটা ছোট 2 মিনিট মতো পাবো, আপনি তাতে এই যে ছোট রিলেটিভ করে ব্যাপারটা কিছু বললাম, একটা ফ্যান্টাস্টিক অঙ্ক, খুব ভালো একটা অঙ্ক আছে। দেখো একটা লিফট আছে, বলেছে লিফটটা এ অ্যাক্সেলারেশন নিয়ে উপর দিকে মুভ করছে। একটা লোক লিফটের মধ্যে একটা বলকে প্রজেক্ট করেছে উইথ আ ভেলোসিটি ইউ উইথ রেসপেক্ট টু লিফট। ইউটা কি? ভেলোসিটি অফ দ্য বল উইথ রেসপেক্ট টু লিফট। কথাটা মানে কি, লিফটে যে আছে সে দেখছে বলটার ভেলোসিটি ইউ। ক্লিয়ার? এবারে বলেছে বলটা কত সময় পরে তার হাতে ফিরে আসবে আবার, আফটার হোয়াট টাইম দ্য বল উইল এগেন কাম টু হিজ হ্যান্ড। আচ্ছা সো লেট আফটার টি সেকেন্ড। তো এই টি সেকেন্ডের মধ্যে লিফটটা উপর দিকে উঠছে, লোকটা উঠছে, আবার বলটা উঠছে, মাথা তো ঘুরে যাচ্ছে তোমার। কিন্তু মনে করো লিফটটা দাঁড়িয়ে আছে, লিফটটাকে আমি দাঁড় করিয়ে দিলাম। এবার চিন্তা করো বলটা আবার হাতেই ফিরে আসছে, তাহলে নেট ডিসপ্লেসমেন্ট কত হবে? 0 হবে। So what is the velocity of the ball with respect to lift? It is given u. Now what is the relative acceleration of the ball? See, আমি সবটা দেখাচ্ছি না, এই বলটা কি হচ্ছে দেখো, বলটার নিচের দিকে একটা অ্যাক্সেলারেশন আছে g, ঠিক আছে, আর লিফটটা উপর দিকে উঠছে a অ্যাক্সেলারেশন নিয়ে। তাহলে রিলেটিভ অ্যাক্সেলারেশন অফ দ্য বল উইথ রেসপেক্ট টু লিফট হবে মাইনাস a প্লাস g করে দেখবে। এবার h ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করো। দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য বল ইজ 0, এটা রিলেটিভ ডিসপ্লেসমেন্ট 0, ইউটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি গিভেন ইউ টি, এটা হচ্ছে এটা কি a প্লাস জি টি স্কোয়ার, একটা টি কেটে গেলে ইউ উইল গেট দ্য ভ্যালু অফ টি। মানে বেসিক্যালি অঙ্কটা আপনি বলেই দিলেন, পুরোটা জাস্ট পুট করতে হবে, Just ফর্মুলা ওয়াইজ direct, জাস্ট পুট একদম put করতে হবে করতে হবে। একদম। আচ্ছা এবার ওদের দুটো হচ্ছে চ্যালেঞ্জার অর্থাৎ Okay, হোমওয়ার্ক, okay, সেটা okay. একটু দেখে নিই। দুটো খুব সহজ, questions কিন্তু আমি রয়েছে। চ্যালেঞ্জার যে অঙ্কটা দিয়েছি একদম যেটা আগে করিয়েছি আমরা তার সেটা উপর। দেখাই, আপনি একটু বলে দিন, তাহলে Okay, okay, সুবিধা okay, হবে। okay. একটু নাম্বার 6 কোয়েশ্চেনটা প্রথম দেখে নিই। A balloon is moving up with velocity 40 meter per second. Remember that very problem I have given you in the first class. When the balloon is at a height 200 meter from the ground, a body is dropped from it. The time taken to reach the ground. চারটে Same options. problem. Remember, just relate the problem with my lecture. আচ্ছা আরেক পরের কোয়েশ্চেনটা একটু দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 7। This is the same problem, just I told you here, it's in different form. An elevator of height h, so the length of the elevator is height h, is moving with an upward acceleration a, উপর দিকে উঠছে। A coin is dropped from rest from the roof. এই উপর থেকে একটা কয়েনকে ছেড়ে দেওয়া হয়েছে of the elevator, the relative to the view. After what time the coin will strike the base of the elevator, মানে এখানে ছেড়ে দেওয়া হয়েছে, কখন এটা এখানে এসে stuck? মানে তার খানিকটা একটা ধাঁচা মতো তৈরি করে এখানে দেওয়াই হলো, স্যার সেটা বলেই দিয়েছেন। একই। তোমরা ফটাফট উত্তরটা দিয়ে রাখো, এটা তোমাদের হোমওয়ার্ক। আর আবারও বলি ক্লাস এই দেখতে থাকো, তার কারণ KVPY এর এক্সক্লুসিভ যে মক টেস্ট পেপার সেটা তোমাদের জন্য পুরস্কার হিসেবে থাকছে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার আমাদের এই সুন্দর একটা ক্লাস করানোর জন্য। আপাতত পাথফাইন্ডারের ক্লাস আমরা এখানে শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে এই অনলাইন ক্লাস করে যাও।